মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা মেদিনীপুর শহরে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করেই সিপিআইএম এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি ঘটনায় প্রকাশ। মঙ্গলবার পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে 51টি আসনের মধ্যে 51 জন সিপিআইএম প্রার্থী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মাঝ পথে আটকে দেয়। এরপরই তাদেরকে ফিরে যেতে ঠেলাঠেলি করা হয় বলে অভিযোগ। সিপিআইএমের প্রার্থী নেতাকর্মীদের লাথি মারার অভিযোগ উঠছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় দুই পক্ষের দুজন আহত হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, এলাকায় শান্তিতে ভোট প্রক্রিয়া চলছিল, সেখানে অশান্তি করার জন্য সিপিআইএম নেতাকর্মীরা আসছিল, তাই তাদের বাধা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। কিছুই না, আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থীরা নমিনেশন তুলতে এসছে ফর্ম। তার প্রপোজার ছিল আমাদের একজন ছেলে, সে দাঁড়িয়েছিল, হয়তো টিফিন করবে বলে একটু সামনের দিকে এগিয়ে এসেছিল। মানে অযাচিতভাবে, মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না, মানে এদের সেই গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব, সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি, আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেব না। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তুলতে পারে, আমরা সেদিকেই নজর রেখেছি। এবং সিপিএম এর আগামী দিনের এই গুন্ডাদের জবাব পিপলস কোঅপারেটিভ ব্যাংকের ভোটের মাধ্যমে মানুষ দেবে। আমরা দেবো প্রায় 500,000, আমি জানি না পেছনে কত লোক ছিল। গুন্ডা আমরা ঢুকতে দেবো না, এখান থেকে হাঁটো মেরে তাড়াবো। আমরা কোনো মেয়ে মহিলা মানি না, আর বুড়োদেরকে বেছে বেছে লাথি মারছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে। আমাদের মামনিকে আর ওই মেয়েটা আমাদের নমিতাকে প্রচন্ড ভাবে ঠেলেছে, আমাকেও ঠেলেছে। আর আমি সবাইকে ধরেছিলাম বলে মোটামুটি পড়িনি, লাথি মারছে। তাই ওরা কেন ওদেরকে ঢুকতে দিল? পাবলিক ঢুকতে পারছে না, নমিনেশন যারা করবে তারা ঢুকতে পারছে না। সবুজ চ্যাটার্জি কংগ্রেসের নমিনেশন করতে না এসে ফিরে গেছে। আমরা গণতান্ত্রিক লোকজন, আমরা নমিনেশন করতে যেতে পারছি না। 10 বছর আগে ওরা গুন্ডা এনে ভোট বন্ধ করেছিল, আবার বন্ধ করলে এইবারে। আমার নাম পাপিয়া সিনহা, পাপিয়া সিনহা আচার্য।